আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ক্লাস নিয়ে আমি হাজির হলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে জাস্ট এই ধরনের একটা চিত্র, যেটাকে বলে ষড়ভুজ। আশা করি এই চিত্রটা সবাই আঁকতে পারবে। এই ধরনের একটি ষড়ভুজ ব্যবহার করে আমরা ত্রিকোণমিতির সূত্র না শিখে, না মুখস্থ করে আমরা মনে রাখতে পারবো। শুধু এই চিত্রটা জানলেই হবে, আমরা ত্রিকোণমিতির সকল সূত্র মনে রাখতে পারবো। তো এটা কিভাবে করব আমরা? এইটার জন্য প্রথমত যে কাজ করতে হবে, আমার ত্রিকোণমিতির অনুপাতগুলো এই সিরিয়ালে মুখস্থ করতে হবে। এক একজন এক এক সিরিয়ালে মুখস্থ করতে পারো, তবে সূত্র বের করার জন্য আমরা এই সিরিয়ালে ত্রিকোণমিতির অনুপাতগুলো মনে রাখবো। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তারপর এই ষড়ভুজের মধ্যে মানগুলো আমরা সিরিয়ালি বসাবো। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সিরিয়ালি বসালাম এবং মধ্যে আমরা ব্যবহার করলাম 1। এখন আমরা সূত্র শিখা শুরু করব। আমার এই জিনিসটা মনে রাখলেই হবে, সিরিয়ালি সাইন থেকে কোসেক পর্যন্ত, এবং এই ষড়ভুজের মধ্যে কিভাবে ষড়ভুজটা আঁকতে হবে এবং মানগুলা কিভাবে বসাতে হবে, এই জিনিসগুলো মনে রাখলেই হবে। এখন আমরা সূত্র বের করা শুরু করছি। প্রথমত কোনাকুনি যাব। আমরা এই সূত্রগুলো বের করার জন্য আমরা কোনাকুনি যাব। তো প্রথম লিখব সাইন সমান 1/কোসেক। সাইন সমান 1/কোসেক। প্রথমে এইটা, পরে এইটা, তারপরে এইটা আমি এখানে লিখে দিয়েছি। তো কস সমান আমি কি লিখব? 1/সেক। ট্যান সমান, ট্যানের দাগ এইটা, তো এই সোজা গেলে ট্যান সমান 1/কট, কট সমান 1/ট্যান, সেক সমান 1/কস, আবার কোসেক সমান 1/সাইন। দেখো আমার কিন্তু কোনো পরিশ্রম ছাড়াই জাস্ট একটা ট্রিক্স ব্যবহার করে, একটা ষড়ভুজ ব্যবহার করে আমি কতগুলো সূত্র এখানে বের করে ফেলেছি। আমি এখানে 6টা সূত্র বের করে ফেলেছি। আমার আর কোনো কিছু মনে রাখারই দরকার নাই, শুধু এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এবং এই চিত্রটা সাইন থেকে কোসেক পর্যন্ত সিরিয়ালি মনে রাখবো এবং এই চিত্রটা আমরা ভালোভাবে দেখব। তাহলে আমরা এখান থেকে খুব সহজে এই 6টা সূত্র বের করে ফেলতে পারবো। তো আমরা পরবর্তীতে আরও কিছু সূত্র কিভাবে বের করা যায় এটা আমরা দেখব। আর এখান থেকে 6টা সূত্র এখনও যদি বুঝতে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন আমরা পরবর্তী সূত্র নির্ণয়ের অংশে চলে যাচ্ছি। তো আমরা এখন এই চিত্র থেকে আরও 12টা সূত্র কিভাবে বের করা যায় এটা আমরা দেখব। এবং এই 12টা সূত্রের মধ্যে আমার বিশ্বাস অনেকগুলো সূত্র তোমরা জানোই না, এবং এই সূত্রগুলো যদি জানতা তোমাদের জন্য অঙ্ক করা অনেক সহজ হয়ে যেত। আমাদের স্যারেরাও কিন্তু এই সূত্রগুলো নিয়ে কখনো কথা বলে না। ইনফ্যাক্ট অনেক স্যারও এই সূত্রগুলো সম্পর্কে জানে না, কিন্তু তোমরা মুখস্থ না করে সূত্রগুলো সহজেই একটা চিত্রের মাধ্যমে জানতে পারবে। এখান থেকে জাস্ট এইখান থেকে 12টা সূত্র নির্ণয় করা যায়, কিন্তু আমরা জাস্ট 2টা সূত্রের সাথে পরিচিত। জাস্ট 2টা সূত্রের সাথে আমরা পরিচিত, যেখানে 12টা সূত্র বের করা যায়। তো কতটুকু গুরুত্বপূর্ণ এই সার্কেলটা তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা দেখছি কিভাবে সূত্রগুলা লিখব। আমরা এর আগের অংশে কিন্তু গিয়েছিলাম কোনাকুনি। তো এটা কোনাকুনি যাবে না, এটা যাবে এইভাবে, এইভাবে যাবে, এইভাবে ইউ আকারে, মানে ঘড়ির কাঁটার মতো এভাবে ঘুরতে থাকবে। প্রথমে প্রথম দিকে ঘুরবে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে ঘুরবে, বাম দিকে ঘুরতে থাকবে, তারপর ঘুরবে ডান দিকে। বাম দিকে ঘুরে আমরা কতগুলো সূত্র বের করতে পারবো, আবার ডান দিকে ঘুরে কতগুলো সূত্র বের করতে পারবো। আমাদের বইয়ের মধ্যে কোন সূত্রগুলো শুধুমাত্র আছে আমি একটু বলছি। আমাদের বইয়ে আছে এই সূত্রটা, কট সমান কস বাই সাইন, আর আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে ট্যানের সূত্র, ট্যান সমান সাইন বাই কস। আমাদের বইয়ে জাস্ট এই 2টা সূত্র আছে, বাকি 10টা সূত্র নেই। কিন্তু আমি জাস্ট এই চিত্রটা ব্যবহার করে খুব দ্রুততার সাথে এবং খুব এফেক্টিভলি সূত্রগুলো মনে রাখতে পারবো। আমার সূত্র মুখস্থ করার দরকার নেই, এবং এই সূত্রগুলো তোমার অঙ্ক করার স্পিড অনেক গুণ বাড়িয়ে দেবে। তুমি অঙ্ক যেটা অনেক বড় করে করা লাগতো, প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো, ওইটাতে আর এই ধরনের কনফিউশনেই থাকবে না এই সূত্রগুলো ব্যবহার করার কারণে।
যেটা তোমরা ত্রিকোণমিতির অঙ্ক সমাধানে গেলেই পাবা। তো আমরা সূত্রগুলো কীভাবে বের করবো এটা দেখছি। প্রথমত আমরা বাম থেকে ডানের দিকে ঘুরব। তো এটা মনে রাখতে হবে, জাস্ট 3টা অংশকে আমরা একত্রে করে সূত্র তৈরি করব। কয়টা অংশ একত্রে করব? 3টা করে মান একত্রে নিয়ে আমরা একটা একটা করে সূত্র বের করার চেষ্টা করব। তো আমরা সাইন থেকে শুরু করি। সাইন, ট্যান, সেক, এই 3টা নিয়ে সূত্র প্রথমত। তো আমরা কিভাবে বলবো? সাইন সমান ট্যান বাই সেক। প্রথমটা আলাদা এবং বাকি 2টা একসাথে। তো সাইন সমান ট্যান বাই সেক। তারপর আমরা ট্যান, সেক এবং কোসেক এই 3টা দিয়ে সূত্র বের করব। তো এখন আমরা কি বলতে পারি? তোমরা নিশ্চয়ই নিজেরাও গ্যাস করে ফেলেছ। ট্যান সমান সেক বাই কোসেক। তারপর সেক, কোসেক এবং কট দিয়ে সূত্র বের করে ফেলব। তো সেক সমান কোসেক বাই কট। তারপর কোসেক, কট আর কস দিয়ে কোসেক সমান কট বাই কস। কট, কস এবং সাইন দিয়ে কট সমান কস বাই সাইন। তারপর কস, সাইন এবং ট্যান দিয়ে কস সমান সাইন বাই ট্যান। আমরা কিন্তু এভাবে ঘুরে ঘুরে বাঁ দিকে ঘুরে ডানে যাওয়ার মাধ্যমে খুব সহজেই 6টা সূত্র বের করে ফেলেছি। জাস্ট এখান থেকে এইখান পর্যন্ত ঘুরে এসে আমরা 6টা সূত্র পেয়ে গেলাম। এখানে আমার মনে রাখা কষ্টও কোনো বিষয় না, সাধারণ একটা জিনিস। এখানে কষ্ট করে কোনো কিছু মনে রাখতে হবে না। জাস্ট আমি এইখান থেকে এইখান পর্যন্ত আসার মাধ্যমে 6টা সূত্র পেয়ে গেলাম। শুধু এটা মনে রাখতে হবে যে 3টা দিয়ে সূত্র বের করতে হয় এবং এই সিরিয়ালটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমি উল্টা দিকে ঘোরা শুরু করি। উল্টা দিকে ঘুরে আমি আরও 6টা সূত্র পাবো। সাইন, কস, কট। সাইন সমান কস বাই কট। কস, কট, কোসেক। কস সমান কট বাই কোসেক। কট, কোসেক, সেক। কট সমান কোসেক বাই সেক। কোসেক, সেক, ট্যান। কোসেক সমান সেক বাই ট্যান। সেক, ট্যান, সাইন। সেক সমান ট্যান বাই সাইন। ট্যান, সাইন, কস। ট্যান সমান সাইন বাই কস। দেখো, আমার মুখস্থও করা লাগলো না, আর আমি গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো বের করে ফেলেছি। এই সূত্রগুলো না জানলে কিন্তু আমরা অঙ্কগুলোকে আরও বড় করে ফেলি এবং বড় করতে গিয়ে কিন্তু আমরা ঝামেলা পাকিয়ে ফেলি। এখন এই ধরনের কোনো সমস্যাই থাকবে না। আমরা জাস্ট এই সার্কেল থেকে 12টা সূত্র বের করে ফেললাম এবং 12টা সূত্র দিয়ে আমরা খুব সহজেই আমাদের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। এই 12টা সূত্র টোটাল এই চিত্রের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি। তো এটাও বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। আর এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা লাস্ট অংশ দেখব, সর্বশেষ কিছু সূত্রের ফর্মুলা আমরা দেখব। তো স্কোয়ারের সূত্রগুলো বের করতে হলে আমার চিত্রের মধ্যে একটা কাজ করতে হবে। কীরকম কাজ? আমি তীর দিয়ে দেখিয়ে দিয়েছি। এইখান থেকে এইখান ঘুরে এইখান পর্যন্ত 3টা করে অংশ নিয়ে কিন্তু প্রত্যেকবার সূত্র হচ্ছে। আমরা প্রথম থেকে লক্ষ্য করছি এখন পর্যন্ত 3টা দিয়ে। প্রথম ছিল কোনাকুনি, তারপর ছিল এইভাবে, আর এখন হয়ে গেল ভিতর দিয়ে। একটু হিসাবটা মনে রেখো। প্রথম সূত্রগুলো ছিল কোনাকুনি, তারপর সূত্র ছিল এভাবে বাইরের দিক থেকে পরিসীমা বরাবর। এখন সূত্র হলো ভিতর থেকে বাইরে থেকে ভিতরে ঢুকছে বা ভিতর থেকে বাইরে বের হচ্ছে। তো আমরা স্কোয়ারের সূত্রগুলো বের করার জন্য মনে রাখবো এই সিস্টেমটা। প্রথম সাইন কস থেকে 1-এ একটা তীর, পরে একটা তীর 1 থেকে 10-এ গিয়ে সেকে, আর একটা তীর 1 থেকে কটে গিয়ে কোসেকে। অর্থাৎ মাথার উপরে একটা, এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে আমার বাম হাত এবং এটা হচ্ছে আমার ডান হাত। টুপি, বাম হাত, ডান হাত। এভাবে আমরা সহজেই মনে রাখতে পারবো। 1 থেকে একটা বাম হাত বের করলাম, 1 থেকে একটা ডান হাত বের করলাম, আর মাথার উপরে একটা টুপি দিলাম, অর্থাৎ আমার হাত এবং মাথা। এভাবে আমরা সহজেই মনে রাখতে পারি। এভাবে আমরা সংকেতগুলো মনে রাখব। তারপর আমরা সূত্র বের করা শুরু করব। সাইন, কস এবং 1 আগে সূত্রগুলো বের করার সময় একটাকে আগে রাখতাম, 2টাকে পরে রাখতাম। এখন ব্যতিক্রম, এখন 2টাকে আগে রাখবো, একটাকে পরে রাখবো। তো এখন কিভাবে আমরা সূত্রগুলো লিখব? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1।
1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা। তো নিশ্চয়ই বিষয়টা বোঝা গিয়েছে। কিভাবে করেছি আমি? তিনটা অংশে কম্বাইন করে প্রথম থেকেই করে আসছি। তো এখন তিনটা অংশ কম্বাইন করার মাধ্যমে কিভাবে করলাম, যে দুইটা অংশ প্রথমে এবং পরেরটা শেষে বললাম। তো আমি আবার প্রথম থেকে সূত্রগুলো বলছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা। আমি তিনটা বেসিক সূত্র যখন বের করতে পারবো তখন এইখান থেকে সমীকরণ ব্যবহার করে আমি আরও 6টা সূত্র বের করতে পারবো। সাইন প্লাস কস ইকুয়াল যদি 1 হয় তাহলে সাইন ইকুয়াল 1 মাইনাস কস, কস ইকুয়াল 1 মাইনাস সাইন। আবার 1 প্লাস টেন স্কোয়ার ইকুয়াল কোসেক স্কোয়ার হলে কট স্কোয়ার ইকুয়াল কোসেক স্কোয়ার মাইনাস 1, আবার কোসেক স্কোয়ার ইকুয়াল কট স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1। তো যার সমীকরণের মাধ্যমে আমরা বাকি সূত্রগুলো এইভাবে বের করে ফেলতে পারি। তো আমরা আজকের ক্লাসে দেখলাম কিভাবে সূত্র মুখস্থ না করি, আমাদের সূত্র একটু মুখস্থ করতে হবে না, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা মনে রাখার মাধ্যমে আমরা দেখো ত্রিকোণমিতির সকল সূত্র মুখস্থ না করেই বুঝে ফেলেছি। তো এই ক্লাসটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তাহলেও তা আমাকে জানাবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আপাতত এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের ক্লাস নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।